যা কষ্ট, তার উপরে আবার এই বটতলায় পুকুরটার জন্য হয়েছে সমস্যা। এখানে আসলেই যত রাজ্যে ঠান্ডা লাগে। আরে এরকম পচা গন্ধ কিসের রে বাবা? পুকুর থেকে আসছে মনে হচ্ছে। গিয়ে দেখি তো একটু। ওরে বাবা রে, এ তো দেখছি একটা পচা গলা মৃতদেহ। এই সুনিতা বুড়ি মনে হচ্ছে। ইস, গা গুলিয়ে উঠেছে একেবারে গন্ধে। ছি 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 ছি, কেমন মাছগুলো খাচ্ছে মৃতদেহটা। সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ হয়ে গেল। গ্রামে গিয়ে আজ কি বলতে হবে? ওরে বাবা, বুকটা কেমন ভয় ভয় করছে। এরকম হালকা কুয়াশা মাখা অন্ধকার একে, তার উপর আবার এরকম একটা ভুতুড়ে দৃশ্য। পালিয়ে যাই বাবা, ওরে বাবা। এই মাছ নেবে গো? মাছ, ভালো ভালো মাছ আছে, টাটকা টাটকা মাছ। কি মাছ এনেছো দাদা? মাছ আর দেখতে হবে না গো বউ। হ্যাঁ, এ হচ্ছে একেবারে আমাদের বটতলার পুকুরের মাছ। বড় বড় রুই কাতলা আছে, খুব সস্তা দাম। আহা, তা আমার কাছে এত বড় মাছ কেনার কি আর টাকা আছে? আরে আমি কি তেমন লোক নাকি যে তোমার থেকে বেশি দাম নেব? এই সব সস্তার মাছ আমি তো আর বাইরে থেকে কিনে এনে বিক্রি করি না। অন্য লোকেদের মতো আমি গ্রামের মাছ গ্রামেই বিক্রি করি। তা ভালো কথা, দিয়ে যাও। এই তোমাকে কি মাল খাওয়াচ্ছি তুমি তো জানো না। গ্রামের কেউ জানে না, শুধু আমি জানি। সস্তায় ওই মরা খেকো মাছগুলো ধরে লোকের কাছে গছিয়ে দিতে পারলে আমার পকেট ভরবে। সেই কথা তোমাকে বলবো কেমন করে? কি হলো গো, চুপ করে আছো কেন? না না, নাও 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 নাও, তোমার মাছ নাও। হ্যাঁ হ্যাঁ, এবারে তোর সময় এসেছে। আমি ওই মাছের মধ্যে দিয়েই গ্রামের সবার শরীরে ঢুকবো। এ আমি কি দেখলাম? কে, কার গলা শুনতে পাচ্ছি আমি? সবে তো শুরু। আমি এরকমই কারোর শরীর থেকে তোদের সবাইকে গ্রাস করব। আমি ওই মাছের মাধ্যমে ছড়িয়ে পড়ব সবার মধ্যে। এটাই হবে আমার প্রতিশোধের শুরু। আমার শরীর খুব খারাপ করছে, কেমন যেন একটা লাগছে, গা গুলোচ্ছে। কে তুমি? ভয় করছে আমার। তুমি যেই হও, দয়া করে চলে যাও, চলে যাও বলছি এখান থেকে। আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। দেখতে পারবি না, কিন্তু আমি আছি। আরে ও হরিপদ কাকা, দাঁড়াও দাঁড়াও। আরে কানাই, বল বল। তুমি মাছ বিক্রি করেছো শুনলাম। দাও দাও, তোমার সব মাছ আমাকে দাও। কিন্তু আমার কাছে তো অনেক মাছ আছে, আর তাছাড়া কালকে কমল আমার কাছ থেকে মাছ নিয়েছে, ওকেও মাছ দিতে হবে আজকে। এ গ্রামে আজ থেকে তোমার মাছ আর কেউ নেবে না, শুধুমাত্র আমি নেব। তার মানে? সব মানে কি তোমাকে বুঝতে হবে নাকি? তোমার ওই মাছ খেলে আমার শরীরে পুষ্টি বাড়বে। দাও বলছি তোমার মাছ দাও। এখানে কি চলছে শুনি? কেন কাকা, দেখতে পাচ্ছ না তুমি কি চলছে? আমি মাছ নিচ্ছি। দিন দিন তোর চিটিংবাজিটা বড্ড বেড়ে গেছে হরিপদ। তুই জানিস না ওই বটতলার পুকুরে মৃতদেহ পড়ে আছে, আর মাছগুলো ওই পচা মাংস খেয়েছে? এসব জেনেও তো লজ্জা করে না গ্রামের মাছ বিক্রি করতে রে? এই লোকের যখন কোনো কষ্ট হচ্ছে না মাছ খেতে, তখন তোমার গায়ে তো আগুনের মতো জ্বালা হচ্ছে কেন? একদম ফালতু কথা বলবি না বলে দিচ্ছি। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি রে। এই গাধা! সাহসের তুমি কি দেখেছো রঘুনাথ কাকা? একজন মাছ বিক্রি করছে আর একজন সেই মাছ খাচ্ছে, তাতে তোমার যদি কোনো কষ্ট হয় তোমাকে আমি দেখে নেব। হ্যাঁ রে কানাই, একটা মানুষ জলে মরে পড়ে আছে, তার পচা গলা শরীর মাছে খাচ্ছে, আর তোর কোনো হেলদোল নেই? তুই সেই মাছ কিনে খাচ্ছিস? লজ্জা লজ্জা! বেশি লজ্জা করতে শোনা কাকা। তোর মধ্যে এরকম পরিবর্তন কি করে হলো? তুই তো আগে এরকম ছিলিস না। সে কথা তোমাকে ভাবতে হবে না। এই তুমি মাছ দাও তো। কেমন যেন একটা অদ্ভুত আচরণ করছে। ছেলেটা তো আগে এরকম ছিল না, হঠাৎ করে কি হলো ওর? এ হরিপদ, দাঁড়া দাঁড়া দাঁড়া।
আমাকে কিছু বলো না রঘুনাথ দা, আমি একটু টাকার লোভে। যা করেছিস করেছিস, এখন বল তো কালকে কাকে কাকে মাছ বিক্রি করেছিলিস? মানে এই কানাই নিয়েছিল আর এই কমলা নিয়েছিল। আমি আমি যাই, হ্যাঁ পুরি বাবা। কমলা, বাড়ি আছো বৌমা? কে? আমি, তুমি কি একটু বাইরে আসবে? আমার শরীরটা খুব খারাপ বাবু, আপনি ভেতরে আসুন। শুনলাম তুমি ওই পচা পুকুরের মাছ খেয়েছিলে, সেই জন্য এলাম তোমার কাছে। তারপর থেকেই আমার শরীরটা ভয়ানক খারাপ করেছে, আমি আর উঠতে পারছি না। কি বলছো কি তুমি? কি হয়েছে বলো তো আমাকে খুলে। কাল ওই হরিপদর থেকে সস্তায় পেলাম বলে একটু রুই কাতলা কিনেছিলাম, তা সে বলল গ্রামের পুকুরের মাছ, তাই কম দামে দিচ্ছে। এদিকে সেই মাছ খাওয়ার পর থেকেই। কি হয়েছিল তারপর? রাতের বেলায় আমি অদ্ভুত স্বপ্ন দেখি, দেখি একটা ভয়ানক দৃশ্য। কি দৃশ্য শুনি? দেখলাম পুকুরের মধ্যে একটা ভয়ানক বিভৎস পচা গলা মৃতদেহকে মাছগুলো ভয়ানক ভাবে খুবলে খুবলে খাচ্ছে। তারপর? তারপর একটা অদ্ভুত ভয় লাগা শুরু হলো। কিসের ভয়? বারবার মনে হচ্ছিল এই ঘরটার মধ্যে যেন কেউ আছে। আমি ঠিক চোখে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু একটা মেয়ে মানুষের গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সে বলছিল এইভাবে মাছের মধ্যে দিয়ে সে নাকি গ্রাস করবে সবকিছু। বুঝতে পেরেছি, ওই পচা পুকুরের মাছ খেয়ে তোমার শরীর খারাপ করেছে। ওই লোভী শয়তান হরিপদটার জন্য যত কাণ্ড হয়েছে। কালকেই আমি পাশের গ্রাম থেকে বৈদ্য ডেকে আনবো। তুমি আজকে রাতটা যে করে হোক ভালো করে থাকো বৌমা, আমি চলি কেমন? উফ, এই ঠান্ডায় তাড়াতাড়ি যাই বাবা। মদ খেয়ে যা কাণ্ড করে ফেলেছি, এতে আবার বাইরে থাকা ঠিক নয়। এ কি রে? তোর মাকে তাহলে মেরে ভাসিয়ে দিলি গোপাল? এই কানাই, এই মুখ সামলে কথা বলে দিচ্ছি। না হলে কি করবি তুই? কেন, সত্যি কথা শুনতে তোর কষ্ট হচ্ছে? কি 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 হয়েছে তুই কি করে জানিস আমার? হ্যাঁ, এ গ্রামে কেউ জানে না, কিন্তু আমি সত্যিটা জানি। আর ধীরে ধীরে সবাই জানতে পারবে, কারণ এর মধ্যেই রঘুনাথ বাবু জেনে গেছে। তুই কি চাস? তুই কি টাকা পয়সা চাস? এই ভর সন্ধেবেলায় আমার রাস্তা আটকে আমাকে হুমকি দিচ্ছিস কেন? হুমকি তোকে আমি দিচ্ছি না, আমি সব জানি। আমি জানি এরপর তুই গ্রাম ছেড়ে পালাতে চাইবি ভয়ে, কারণ হাজার হোক নিজের মাকে খুন করে পুকুরে ফেলে দিয়েছিস তো। এক্ষুনি চুপ কর বলছি, না হলে কিন্তু আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমি দিচ্ছে, এদিকে সেই মাছ খাওয়ার পর থেকেই। কি হয়েছিল তারপর? রাতের বেলায় আমি অদ্ভুত স্বপ্ন দেখি, দেখি একটা ভয়ানক দৃশ্য। কি দৃশ্য শুনি? দেখলাম পুকুরের মধ্যে একটা ভয়ানক বিভৎস পচা গলা মৃতদেহকে মাছগুলো ভয়ানক ভাবে খুবলে খুবলে খাচ্ছে। তারপর? তারপর একটা অদ্ভুত ভয় লাগা শুরু হলো। কিসের ভয়? বারবার মনে হচ্ছিল এই ঘরটার মধ্যে যেন কেউ আছে। আমি ঠিক চোখে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু একটা মেয়ে মানুষের গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সে বলছিল এইভাবে মাছের মধ্যে দিয়ে সে নাকি গ্রাস করবে সবকিছু। বুঝতে পেরেছি, ওই পচা পুকুরের মাছ খেয়ে তোমার শরীর খারাপ করেছে। ওই লোভী শয়তান হরিপদটার জন্য যত কাণ্ড হয়েছে। কালকেই আমি পাশের গ্রাম থেকে বৈদ্য ডেকে আনবো। তুমি আজকে রাতটা যে করে হোক ভালো করে থাকো বৌমা, আমি চলি কেমন? উফ, এই ঠান্ডায় তাড়াতাড়ি যাই বাবা। মদ খেয়ে যা কাণ্ড করে ফেলেছি, এতে আবার বাইরে থাকা ঠিক নয়। এ কি রে? তোর মাকে তাহলে মেরে ভাসিয়ে দিলি গোপাল?
এই কানাই, এই মুখ সামলে কথা বলে দিচ্ছি। না হলে কি করবি তুই? কেন, সত্যি কথা শুনতে তোর কষ্ট হচ্ছে? কি 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 হয়েছে তুই কি করে জানিস আমার? হ্যাঁ, এই গ্রামে কেউ জানে না, কিন্তু আমি সত্যিটা জানি। আর ধীরে ধীরে সবাই জানতে পারবে, কারণ এর মধ্যেই রঘুনাথ বাবু জেনে গেছে। তুই কি চাস? তুই কি টাকা পয়সা চাস? এই ভর সন্ধেবেলায় আমার রাস্তা আটকে আমাকে হুমকি দিচ্ছিস কেন? হুমকি তোকে আমি দিচ্ছি না, আমি সব জানি। আমি জানি এরপর তুই গ্রাম ছেড়ে পালাতে চাইবি ভয়ে, কারণ হাজার হোক নিজের মাকে খুন করে পুকুরে ফেলে দিয়েছিস তো। এক্ষুনি চুপ কর বলছি, না হলে কিন্তু আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমি তো তোকে পালাতে দেব না। এখন এই গ্রামের এখনো ভয় লাগছে না তোর? বাবা গো, ভূত বাঁচাও, মেরে ফেললো রে বাবা, বাঁচাও। বাঁচবি না, বাঁচবি না, পালিয়ে তুই বাঁচবি না। এসো এসো নিতাই, এসো। কমলাকে দেখো তো, আসলে তোমাকে বললাম না যে ঠিক আছে, বুঝতে পেরেছি। ও পচা মাছ খেয়ে হয়েছে তো। এখন কেমন আছো বৌমা? ভালো লাগছে না শরীর, শরীরের কোনো ক্ষমতা নেই। ঠিক আছে, আমি তোমাকে ওষুধ দিয়ে যাচ্ছি। এই ওষুধগুলো কয়েকদিন ধরে খাও, ঠিক হয়ে যাবে। রঘুনাথ বাবু, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বৈদ্যমশাই? বাইরে আসুন বলছি। কি বুঝলে বলো তো? এ লক্ষণ বড় ভালো লক্ষণ নয়। তার মানে? যে বুড়ি মারা গেছে তার ছেলে কোথায়? তার নিজের কেউ নেই? হ্যাঁ, একটা ছেলে তো ছিল, গোপাল না কি যেন নাম। দেখুন বাবু, ছেলেটাকে খুঁজে বের করুন। ওই বুড়ির সদ্গতি করতে হবে, নাহলে আপনার কাছে যা শুনলাম আর বউটাকে যা দেখলাম, তাতে মনে হচ্ছে মরা বুড়ির ছায়া ওই মাছের মধ্য দিয়ে ছড়িয়ে পড়েছে। কি বলছো কি তুমি? শুনতে অবাক লাগলেও কথাগুলো সত্যি। অপঘাতে মরেছে বুড়ি। 3 দিন পর অমাবস্যা, ওই দিনেই সব কাজকর্ম করতে হবে। আপনি ব্যবস্থা করুন, আমি আবার সেই দিন আসবো, কেমন? তবে মনে রাখবেন, কাজকর্ম যত তাড়াতাড়ি মিটিয়ে ফেলবেন ততই ভালো, না হলে কিন্তু গ্রামের আরও মানুষজনের অবস্থা এমনই হবে। ধীরে ধীরে সবাই সেই মরা বুড়ির কবলে চলে যাবে। চলি বাবু। গোপাল, গোপাল বাইরে বের হ, কথা আছে তোর সাথে। গোপাল, কি হয়েছে? আমি কি কিছু তোর মা মরে গেছে, জলে পচে ভাসছে, আর তোর কোনো হেলদোল নেই। কিভাবে মারা গেছে তোর মা? বাবু, আপনাকে সত্যি বলছি, কয়েকদিন ধরে আমি মাকে খুঁজছিলাম, কিন্তু খুঁজে পাইনি। তারপরে এই অবস্থা। এখন আমি বুঝতে পারছি না যে কি করব। কি করবি মানে? বুড়িমার শেষ কাজ যদি না করিস তাহলে তো মুক্তি হবে। কি ভেবেছিস তুই? আপনাকে একটা কথা বলবার ছিল বাবু, এই কথাটা বললেন তাই বলছি আর কি। আসলে সাহস করে আমি কাউকে বলতে পারিনি, কয়েকদিন খুব ভয় ভয়ে আছি তো। বল, কি বলবি বল, আমাকে উদ্ধার কর বলে। ওই যে আমার গ্রাম সম্পর্কে এক মামা আছে না, কানাই। কি হয়েছে কানাইয়ের? ওর ব্যবহারটা কেমন ঠিক লাগছে না। আমাকে রাস্তায় সেদিন দেখা হতে সন্ধেবেলায়। কি করেছে সে? কেমন যেন একটা ভয় লাগলো ওর ব্যবহার দেখে। কেমন যেন একটা অদ্ভুতভাবে কথা বলছে। কানাইয়ের সাথে আমিও কথা বলে দেখেছি। আমি হরিপদকে বলে এ গ্রামে ওই বটতলায় মাছ বিক্রি করা বন্ধ করে দিয়েছি, আর সেই জন্যই কানাই আমার উপর রাগ করছিল। আগে তো ছেলেটা ওরকম ছিল না, হঠাৎ করে কি হলো ওর? আমাকে বাঁচান বাবু, আমাকে বলেছে মেরে ফেলবে। দোষ করলে তো মরতে হবেই। তুই যদি কোনো দোষ করে থাকিস তাহলে ভয় পাবি। সত্যি বলছি বাবু, আমি কোনো দোষ করিনি। তাহলে তো ভয় পাবার কোনো কারণ নেই। যাই হোক, সামনের অমাবস্যায় শেষ ভোরে চুপচাপ বটতলায় চলে আসবি। যা হবার ওখানেই হবে। আর হ্যাঁ, কথাটা কাউকে বলবি না। ঠিক আছে বাবু, আপনার অশেষ কৃপা। ওরে বাবা, এটা তো সেই জায়গা, এখানেই বুড়ি মরেছিল। এখনো কেমন যেন একটা পচা পচা গন্ধ।
আমি এই পুকুরে মাছ পয়সার লোভে বিক্রি করেছি। এখন তাড়াতাড়ি চলে যাই বাবা, কেমন যেন ভয় ভয় করছে। আগে তো এরকম ভয় করতো না। কোথায় যাচ্ছিস হরিপদ? কানাই তুই? কেন, আমাকে দেখে অবাক হওয়ার কি আছে? আমার মাছ কোথায়? বাবু আমাকে এই পুকুরের মাছ বিক্রি করতে মানা করেছে। আমি পয়সার লোভে একবার ভুল করে ফেলেছি, কিন্তু আর আমি ওরকম কাজ করব না। ও পুকুরের মাছ খেয়ে সবার শরীর খারাপ করছে। কিন্তু আমার তো শরীর খারাপ করছে না রে। তাহলে তুই নিজে মাছ ধরে খানা। মাছ ধরে খাবো? আমি মাছ ধরে খাবো আর তুই কেন আছিস তাহলে? কানাই তুই এরকম করে কথা বলছিস কেন? তোর কি হয়েছে? আমার রাস্তা ছেড়ে দে ভাই, বাড়ি ফিরে যাই ভাই। তুই আমাকে 2 দিন ধরে মাছ খেতে দিসনি, আজকে তোর শেষ দিন। তোর ভিতরে কি ভূত ঢুকেছে নাকি রে ভাই? সালা দেখ তোর কি করে। বাবা গো বাঁচাও, মেরে ফেললো। বাঁচাও, লাগছে। ছেড়ে দে ভাই, ছেড়ে দে। জেলে হয়ে আমাকে মাছ খেতে দিবি না? বড় হয়েছে ওই রঘুনাথ, সবাইকে শেষ করে দেব আমি। মাছ যখন আমাকে তুলে খেতে হবে আমি তাই করব। এই মাছই আমার শক্তি। ছি 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 ছি, এমন কাজ কে করতে পারে? তার গায়ে কি মানুষের চামড়া আছে? এমন ভালো একটা মানুষকে এইভাবে মেরে ফেললো। লোকটা তো কোনোদিন কোনো শত্রু ছিল না। তোমরা শান্ত হও, এই ঘটনার পুরো তদন্ত করা দরকার। কি তদন্ত করবেন? আমরা এই ঘটনার বিচার চাই। যদি নিজেরা মরতে না চাও তাহলে ওই যে পচা বুড়ির শরীরটা পড়ে আছে ওটা সৎকারের ব্যবস্থা করো। এই গোপালের বাচ্চা, এইদিকে আয়, এইদিকে আয়। তুই কি ভেবেছিস? হ্যাঁ, হরিপদর মৃত্যুটা এমনি এমনি হয়েছে? সে বেচারা লোভের বশে পুকুরের মাছ তুলে লোকের কাছে বিক্রি করেছে, আর সেই মাছই লোকের মধ্যে ছড়িয়ে পড়েছে। তোর মায়ের আত্মা, এর দায় কে নেবে? কে নেবে? বাবু, আমাকে আপনি এসব থেকে মুক্তি দিন। আমাকে কি করতে হবে বলুন। আমি এখান থেকে সারা জীবনের জন্য চলে যাচ্ছি। আমি আর এই গ্রামে কোনো দিন ফিরে আসবো না। এভাবে সব দায় ঝেড়ে ফেললে তো হবে না। তোর মায়ের থেকে যখন এই ঘটনার সূত্রপাত, তখন তোকেই সবকিছুর দায়িত্ব নিতে হবে। সবাই যদি আমার পাশে থাকে তাহলে আমি রাজি আছি। যা তাহলে তুলে আন তোর মায়ের গলা পচা দেহ, এখনই কিছু একটা ব্যবস্থা করা যাক। ছি 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 ছি, আমরা কেউ এ কাজ করবো না। যার মা সে বুঝবে। গোপাল, তুই মাতাল। এমনিতে আমাদের গ্রামের লোকেদের উপর নানান রকম অত্যাচার করেছিস, এখন ব্যবহার করলে কি হয়? বিপদের সময় কেউ পাশে থাকে না। তোমরা এখন থেকে সন্ধ্যের পর কেউ বাইরে বের হবে না। যত সব নিজের মায়ের কাজ না করে অন্তত হরিপদর শরীরটা তুলে নিয়ে চলো এখান থেকে। ওর মৃত্যুর দায়িত্ব ওর। কে দাঁড়িয়ে ওখানে? আমি বলছি, যে দাঁড়িয়ে আছো ওখান থেকে চলে যাও। আমি কিন্তু কাউকে রেয়াত করি না। ওখানেই দাঁড়িয়ে থাকো নিতাই বৈদ্য, তোমার সাথে আমার কিছু কথা আছে। কে তুমি? আমি সেই বুড়ি যার মৃতদেহ এখনো বটতলার পুকুরে ভাসছে। কি চাও তুমি? আমার কাছে কেন এসেছো? প্রতিশোধ চাই। দেখো, ওই পুকুরের মাছ খেয়ে মানুষের শরীর খারাপ হচ্ছে, তাই আমি সমস্ত ক্রিয়াকর্ম করে তোমাকে মুক্তি দেব। তুমি চিন্তা করো না। আমার কিন্তু প্রতিশোধ চাই। প্রতিশোধ না পেলে আমি কোনোদিন ফিরে যাব না। কিসের প্রতিশোধ? তোমার মুক্তি হচ্ছে সেটাই বড় নয়। না, বড় নয়, কারণ আমাকে মেরে ফেলা হয়েছে। আমি এমনি এমনি মরিনি। কে তোমাকে মেরেছে? তুমি গ্রামের সব মানুষকে এক জায়গায় করবে, তারপর যা করার আমি করব। চিন্তা করো না, আমি কোনো ভালো মানুষের ক্ষতি করব না। যে আমাকে মেরেছে তাকে শেষ করে আমি চলে যাব। আমাকে এইটুকু ন্যায় বিচার পাইয়ে দাও। ঠিক আছে, যা চাইছো তাই হবে, তবে তারপর কিন্তু আর কোনো দিন ফিরে আসতে পারবে না। তারপর
ফিরে আসবো না। তাহলে নিতাই তুমি প্রস্তুত তো? একটা কথা ছিল বাবু। কি হয়েছে? কি আবার কিছু গন্ডগোল নাকি? ওই বুড়ির মৃত্যু সাধারণ কোনো অপঘাতে হয়নি। তার মানে? তার মানে হচ্ছে যে বুড়িকে কেউ খুন করে ওই পুকুরের জলে ফেলে দিয়েছিল। কিন্তু তুমি কি করে জানলে? আমি বুড়ির প্রেতাত্মার সাথে কথা বলেছি। কি বলছো কি তুমি? তাহলে আমাদের কি করা কর্তব্য? যতক্ষণ না সুনিতা বুড়ি তার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে ততক্ষণ মুক্তি হবে না। তাহলে? আজকে ভোরবেলা গ্রামের সবাইকে বটতলায় উপস্থিত হতে বলুন। সেখানেই যা হওয়ার হবে। যে পাপ করেছে সে শাস্তি পাবেই পাবে। কিন্তু অন্য কারোর ক্ষতি হবে না তো? যদি আমরা বুড়ির কথা শুনি তাহলে অন্য কারোর ক্ষতি হবে না। বুড়ি চায় যে তার প্রতিশোধের পাশাপাশি ন্যায় বিচার হোক, সবাই জানুক তার মর্মান্তিক কাহিনী। ঠিক আছে, তুমি যখন বলছো তখন তাই হবে। আমি এখনই গ্রামের সবাইকে খবর পাঠাচ্ছি। আর আমি সব ব্যবস্থা করা শুরু করছি। তুই কি করছিস অন্ধকারে? এ তো কানাই! ছি 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 ছি, এরকম কাঁচা মাংস তুলে খাচ্ছি বাবা। আমার প্রতিশোধ চাই, প্রতিশোধ। এ তুই এমন ভাবে কথা বলছিস কেন? তুই কি পাগল হয়েছিস? পাগল হয়নি আমি, ওই যে শয়তান গোপাল। বাবু, আমি বলেছিলাম এই কানাই আমার মামা নামেই। আমাকে মারতে চায়, বাঁচানো তান্ত্রিক ঠাকুর, বাঁচাও। তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। যেভাবে আমি এই কাঁচা মাছগুলো খেয়েছি সেভাবে আজ আমি তোকে চিবিয়ে খাবো, তবেই আমার শান্তি। কি হয়েছে তোমার সাথে স্পষ্ট করে বলো। আমি সুনিতা বুড়ি, ওই শয়তানের বাচ্চা গোপাল আমার নিজের ছেলে হয়ে আমাকে খুন করেছে। কি বললে? গোপাল, তুই নিজের মাকে খুন করেছিস? এসব মিথ্যে। আমি থাকবো না, আমি পালিয়ে যাবো বাবা। পালাতে তো তুই পারবি না রে শয়তান। যে ছেলেকে আমি জন্ম দিয়ে মানুষ করলাম সেই ছেলে রোজ মদ খেয়ে এসে আমাকে